আসসালামু আলাইকুম। আমি আমানুর রহমান রনি আপনাদের সঙ্গে আছি। হ্যালো আমান আলোচনায় দিনের একটি আলোচিত ঘটনা নিয়ে মূলত আপনাদের সঙ্গে আমি আমার মতামত জানাই। আজকেরও এরকম একটি ঘটনা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। সেই ঘটনাটি হচ্ছে যে আপনারা জানেন যে পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা, যেটিতে সকল ধর্ম বর্ণ এবং সকল শ্রেণী পেশার সকল মতভেদের ঊর্ধ্বে থেকে মানুষ মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করত। সেই মঙ্গল শোভাযাত্রাটা নিয়ে এবছর খুব কথা হচ্ছে যে মঙ্গল শোভাযাত্রার নাম আসলে মঙ্গল শোভাযাত্রা থাকবে কিনা, বা এটি আসলে কি রকমের আয়োজন হবে, এখানে অতীতে যে ধরনের আয়োজন হয়েছে সেই ধরনের আয়োজন থাকবে কিনা, সেটি নিয়ে আজকের সংস্কৃতি উপদেষ্টা জনাব মোস্তফা সরোয়ার ফারুকী একটি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় ছিলেন। তারা জানিয়েছেন যে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের সিদ্ধান্তটা নেবেন ঢাকা ইউনিভার্সিটি, এবং যেহেতু তারাই এটি আয়োজন করে চারুকলা থেকে, তো এই মঙ্গল শোভাযাত্রার নাম কি হবে তারাই ঠিক করার জন্য বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্ধারণ করে এটি গণমাধ্যমকে এবং দেশবাসীকে জানাবে। তো নামের যে পরিবর্তন হচ্ছে এটা মোটামুটি আসলে একটি এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে এটির নাম পরিবর্তন হচ্ছে। এখন সেটি প্রথম দিকের যে শোভাযাত্রা ছিল সেই শোভাযাত্রা হবে নাকি অন্য কোনো নাম হবে, এটা নিয়ে এখন পর্যন্ত জানা যায়নি। তবে বেশ কয়েকটি নাম প্রস্তাব আলোচনায় রয়েছে, এবং এবছর আপনারা জানেন যে আরও একটি বিষয় নিয়ে আজকের খুব আলোচনা হচ্ছে যে শেখ হাসিনার একটি অবয়ব বানানোর চেষ্টা হয়েছে, যেটা মঙ্গল শোভাযাত্রায় থাকবে বলে ধারণা করা হচ্ছে, এবং সেটি দেখলাম যে ফেসবুকে খুব শেয়ার হচ্ছে, বিভিন্ন জন মতামত দিচ্ছেন। তো এই বিষয়গুলো নিয়ে আজকের মূলত এই আলোচনাটা করতে চাচ্ছি। আসলে দেখুন যে মঙ্গল শোভাযাত্রায় কিন্তু আসলে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, এবং এটা নিয়ে এক ধরনের উৎসাহ উদ্দীপনা রয়েছে। এখানে নারী, শিশু, বৃদ্ধ লোকদেরকে, দেশি বিদেশি নাগরিকদেরকে অংশগ্রহণ করতে দেখেছি। তো সেই শোভাযাত্রাটা নিয়ে যখন এত ধরনের কথা হচ্ছে, এত মতবিরোধ হচ্ছে, এত আলোচনা হচ্ছে, আসলে আমি যেটা মনে করছি যে এটার জৌলুস তাহলে কমে যাচ্ছে, এখানে অংশগ্রহণের লোকও কমে যাবে। মনে হচ্ছে যে আসলে এটির নাম পরিবর্তনের পরে যেই ধরনের উৎসাহ উদ্দীপনা মানুষের মধ্যে ছিল, এটা নিয়ে যত বিতর্ক হবে তত আসলে দেখা যাবে যে এখানে মানুষের অংশগ্রহণটা আসলে কমে আসবে। তাই এটা নিয়ে যত কম বিতর্ক করা যায় এবং কম বিতর্কের ঊর্ধ্বে রেখে এই উৎসাহ বা এই উদযাপনটা করা যায় বাংলা নববর্ষকে, সেই উদ্যোগটা আসলে সবাই নেওয়া উচিত। এখানে কি ধরনের কি আয়োজন থাকবে সেগুলো যদি আপনার বিরোধ সৃষ্টি করে আরও, এবং বিভিন্ন জনের মধ্যে মতপার্থক্য সৃষ্টি করে, তাহলে দেখা যাবে যে এখানে আসলে ধীরে ধীরে লোকজন যাওয়া কমে যাবে। এবং এতে যেটা হবে যে মঙ্গল শোভাযাত্রার যে সাধারণ মানুষের মধ্যে যে আগ্রহটা, সাধারণ মানুষের যে স্পিরিটটা রয়েছে এটা নিয়ে, সেই জায়গা থেকে দেখা যাবে যে আসলে সাধারণ মানুষ এখানে আর অংশগ্রহণ করে সেই রকমের তারা যে আনন্দটা উপভোগ করতে পহেলা বৈশাখ সেটি পাবে না। এবং এটা নিয়ে ধারণা করা হচ্ছে যে এবছর মঙ্গল শোভাযাত্রায় ব্যাপক একটি পরিবর্তন আসবে, এবং সেই পরিবর্তনটা দেখার জন্য আমাদের আগামীকালকের পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা আশা করছি যে মঙ্গল শোভাযাত্রা বাংলাদেশি এবং বাঙালির যে সংস্কৃতি সেটি থাকুক, কিন্তু এটি নিয়ে যেন আরও বড় ধরনের বিতর্ক সৃষ্টি না হয় সেদিকটাই খেয়াল রাখে, এখনও সময় রয়েছে, সেদিকটাই খেয়াল রেখে যাতে এই আয়োজন করা হয়। তাহলে দেখা যাবে যে এটা নিয়ে বিভিন্ন সময় এই শোভাযাত্রা নিয়ে এবছর তো আলোচনা হচ্ছে, অতীতেও আমরা দেখেছি যে এই শোভাযাত্রা নিয়ে বিভিন্ন একটি শ্রেণীর মানুষ আসলে তারা সব সময় এই শোভাযাত্রার বিরুদ্ধে কথা বলছে যে এই শোভাযাত্রা আসলে করার কারণ কি, বা এই শোভাযাত্রা আদৌ প্রয়োজন আছে কিনা, এই শোভাযাত্রা অন্য ধর্মের হ্যান, এটা নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি অতীতে করা হয়েছে। সেই জায়গা থেকে যদি এখন আবার এই বিতর্ককে যদি আপনি রাষ্ট্রীয়ভাবে উস্কে দেন, বা রাষ্ট্রীয়ভাবে এটিকে যদি এই বিতর্কের জায়গাটাকে তৈরি করে দেন এটাকে, তাহলে দেখা যাবে এই মঙ্গল শোভাযাত্রাকে আরও হেয় করার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ চক্রটি নিবে। তো সেই জায়গাটা, সেই চক্রটি যাতে সুযোগ না নিতে পারে সেই ধরনের আসলে সরকারের পক্ষ থেকেই উদ্যোগ নেওয়া উচিত, যে আসলে
এই মঙ্গল শোভাযাত্রা যখন আপনার শুধু শোভাযাত্রা নামে শুরু হয়েছিল, তখন কি ধরনের আয়োজন ছিল সেই বিষয়টিও মাথায় রাখতে হবে। সে তখন কোন সরকার ছিল, সেই সরকার তারা এই শোভাযাত্রায় তখন কোন ধরনের মানুষের অংশগ্রহণ ছিল, তাদের মতামতটা নেওয়া উচিত। দেখা যাবে যে শুরুর দিকের অনেককে এখনও পাওয়া যাবে। তো সেই বিষয়গুলো মাথায় রেখে যাতে এই মঙ্গল শোভাযাত্রাকে অন্য যে গোষ্ঠীটি এই শোভাযাত্রাকে চাই না, তারা যাতে এইখানে আরও মুখরোচক এটা নিয়ে বিতর্ক সৃষ্টি না করতে পারে, সেই দিকে আসলে সরকারের উদ্যোগ নেওয়া উচিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগ নেওয়া উচিত। এছাড়াও চারুকলা কর্তৃপক্ষ রয়েছে, আরও যেসব সাংস্কৃতিক সামাজিক সংগঠন রয়েছে, শিল্পকলা রয়েছে, উদীচী রয়েছে, তারাও আসলে এখানে একটি সুন্দর সমাধানে আসতে পারে, যাতে এটি নিয়ে কোনো ধরনের বিতর্ক সৃষ্টি না হয়। আপনারা জানেন যে এটির একটা আন্তর্জাতিক স্বীকৃতিও রয়েছে। সেই জায়গাটির কথাও আমাদের মাথায় রাখতে হবে যে যে বিষয়টির একটি আন্তর্জাতিক স্বীকৃতি রয়েছে, সেই বিষয়টি নিয়ে যাতে ভুল বার্তা দেশের বাইরে না যায়, সেই বিষয়ে নিশ্চয়ই রাষ্ট্র এবং রাষ্ট্রের যারা দায়িত্বশীল রয়েছেন তারা খেয়াল রাখবেন। সেই আশা রেখে আজকের আলোচনায় এখানেই